অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করলেন জুনিয়র ডাক্তাররা। ডোরিনা ক্রসিং এ এই মুহূর্তে কি চলছে আমরা নজর রাখবো সেদিকে। Has removed all its expectations and tried to mark us as public enemy. This has not been seen in bright eyes from our side, and hence we decided today that in lieu of the good of the common people of Bengal and in lieu of their health and the upcoming pujas, we are returning back to duties by keeping in mind the clock which strikes 24 hours. In 24 hours, the state machinery must consider our demands, and if it fails to do so, we keep our lives at stake and go for an indefinite hunger strike after 24 hours. And this lies on the shoulder of the state machinery. Nothing else. Thank you. छोटे छोटे করে বলো মিষ্টি আসছে ক্যামেরা ভিডিও ছোট করে বলো हम सब जानते हैं कि हम দাবি না মানলে আমরণ অনশনে বসবেন তারা। 24 ঘন্টার মধ্যে তাদের দাবি মানতে হবে, না হলে তারা আমরণ অনশনে বসবেন। কিন্তু কর্মবিরতি তারা প্রত্যাহার করছেন, এ কথায় জানালেন জুনিয়র ডাক্তাররা। ডোরিনা ক্রসিং এ অবস্থানেও তারা অনড়। তারা রাজ্য সরকারকে ডেডলাইন দিলেন এবার 24 ঘন্টার। এর মধ্যে যদি তাদের দাবি মানা না হয় তাহলে আমরণ অনশন তারা চালাবেন। কর্মবিরতি তুলে ধর্মতলায় নতুন ধর্ণামঞ্চ। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দাবি করেছে 26% কাজ হয়েছে, কিন্তু 6% কাজ হয়নি। ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন চলছে তা 58তম দিনে পড়েছে। আরজি করের মতো আরো একটাও ঘটনা যাতে না ঘটে সেই কারণেই তাদের আন্দোলন চলছে, কথায় বললেন জুনিয়র ডাক্তাররা। গণ আন্দোলনকে মর্যাদা দিতে আমরা যে রোগী রয়েছেন তাদের প্রত্যেকের কথা ভেবে আমরা ঠিক করেছিলাম, এবং গতকাল আমরা জিডি করে ঠিক করেছি যে আমরা আজকে থেকে কর্মবিরতি প্রত্যাহার করছি, সম্পূর্ণরূপে প্রত্যাহার করছি। এটা যদি কেউ মনে করে থাকেন যে রাজ্য সরকার ভয় দেখাচ্ছে, রাজ্য সরকার ভাবছে আমাদের পাশে জনগণ নেই তাই আমরা ভয় পেয়ে কর্মবিরতি তুলছি, এটা তারা ভুল ভাববেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্টের পক্ষ থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক দিচ্ছি। এখানে আমরা বসে থাকবো, আমরা কাজে ফিরছি, আমরা বুঝিয়ে দিচ্ছি যে আমরা কাজও করছি এবং আমরা ন্যায় বিচারের দাবিতে রাস্তাতেও আছি। কর্মবিরতি প্রত্যাহার করছেন তারা, অর্থাৎ কাজ তারা করবেন, একথাও যেমন ঘোষণা করলেন। একই সঙ্গে তারা বলছেন ডোরিনা ক্রসিং এ অর্থাৎ রাস্তায় তাদের আন্দোলনও চলবে। যদি 24 ঘন্টার মধ্যে রাজ্য সরকার তাদের দাবি না মানে তাহলে তারা আমরণ অনশনে বসবেন। সরকারকে তারা 24 ঘন্টার ডেডলাইন দিলেন। অপরদিকে তারা বললেন কর্মবিরতি তারা তুলে নিচ্ছেন, তারা কাজেও যোগ দেবেন আবার রাস্তায় আন্দোলনেও থাকবেন। একই সঙ্গে তাদের হুঁশিয়ারি, রাজ্য সরকার যদি 24 ঘন্টার মধ্যে তাদের দাবি মেনে না নেয় তাহলে আমরণ অনশনের রাস্তায় তারা বসবেন। এ কথায় সাফ জানিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা। এই মুহূর্তে ডোরিনা ক্রসিং এ একটি নির্দিষ্ট জায়গা পুলিশদের তরফ থেকে দেখিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গাতেই তারা বসবেন বলে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে। আর সেখানেই তারা এই আমরণ অনশনে বসতে পারেন যদি না তাদের দাবি দেওয়া 24 ঘন্টার মধ্যে রাজ্য সরকার মেনে নেয়। আর এই ডেডলাইন বেঁধে দিয়েছেন তারা। একই সঙ্গে তারা তাদের যে কর্মবিরতি সেটা তুলে নিচ্ছেন, এটাও তারা জানালেন। সাধারণ মানুষের স্বার্থে তারা কর্মবিরতি তুলছেন, এমনটাই তাদের দাবি। একই সঙ্গে তারা বলছেন, আবার হুঁশিয়ারি দিচ্ছেন সমান্তরালভাবে যে তারা আমরণ অনশনে বসবেন যদি 24 ঘন্টার মধ্যে রাজ্য সরকার তাদের দাবি মেনে না নেয়। আজকে একটা ঘড়ি নিয়ে আমরা এসেছি। এই ঘড়ির তাৎপর্য কি? আমরা বলেছি প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টার হিসাব হবে, প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টার হিসাব হবে। সেই জন্য এই ঘড়িটা আমরা এই অবস্থান মঞ্চে আমরা রাখবো এবং আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিগুলো না মানা হয় তাহলে এই যে অভয়পক্ষ, এই যে ডাক্তার, রোগী, নার্স, সাধারণ মানুষ সবার পক্ষ থেকে আমরা নিজেদের জীবন বাজি রাখবো। আগামী 24 ঘন্টার মধ্যে
দাবি না মানা হয় তাহলে এই অবস্থান মঞ্চ থেকে কিন্তু আমরা আমরণ অনশনের দিকে এগোবো। শ্রেয়সী গাঙ্গুলি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন ধর্মতলা চত্বর থেকে। শ্রেয়সী, সাফ তারা জানিয়ে দিলেন তাদের অবস্থান, একদিকে কর্মবিরতি তারা তুলে নিচ্ছেন, অপরদিকে রাজ্য সরকার যদি দাবি না মানে 24 ঘন্টার মধ্যে তারা আমরণ অনশনে যাবেন, অর্থাৎ আরো কড়া তাদের হতে চলেছে আন্দোলন। এই মুহূর্তে কি চলছে তাহলে? দেখো, এই মুহূর্তে সব থেকে বড় খবর যে এক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা তারা এই ঘটনা আরজিকরের এই ভয়াবহ ঘটনার পরে তারা যে সিদ্ধান্ত নিয়েছিলেন, যেখানে তারা প্রথমবার কর্মবিরতি পালন করেছিলেন, কিন্তু সেই কর্মবিরতি থেকে তারা তখন ফিরেছিলেন, সেই সময় ফেরাটা কিন্তু তাদের পার্শিয়াল ফেরা হয়েছিল, এমার্জেন্সি সার্ভিসে ফিরেছিলেন, কিন্তু আউটডোর সার্ভিসে ফেরেননি। কিন্তু আজকে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তে কিন্তু কার্যত তারা যে সিদ্ধান্ত বলছেন, আমি তাদের সঙ্গে সরাসরি কথা বলবো, আমি আপনারা যে সিদ্ধান্ত নিলেন সেই সিদ্ধান্তে আপনারা বলছেন আপনারা কর্মবিরতি থেকে ফেরত আসছেন, আর সেক্ষেত্রে কিভাবে ফেরত আসছেন? পুরোপুরি ফেরা, আউটডোর সার্ভিস জয়েন করবেন? আমরা এই যে সিদ্ধান্ত নিয়েছি যে দেখুন, আমরা কর্মবিরতি কেন চালাচ্ছিলাম, আমরা কর্মবিরতি চালাচ্ছিলাম তার কারণ সুপ্রিম কোর্টে আমাদের গণশত্রু প্রমাণ করা হয়েছে। আমরা কিন্তু 30 তারিখ সুপ্রিম কোর্টের হিয়ারিং অবধি তাকিয়েছিলাম যে সেখানে রাজ্য সরকার কি বলে, সেখানে দেখলাম কিচ্ছু বলা হলো না, বরঞ্চ বলা হলো সাগর দত্তে যে ঘটনা ঘটেছে তার দায় হচ্ছে ডাক্তারদের। সেই জায়গা থেকে একটা গণশত্রু প্রমাণ করার খেলা চলছে যে ডাক্তার এক পক্ষ, রোগী এক পক্ষ। কিন্তু এই মহামিছিল মহাসমাবেশ যে ঘটলো সেই দিন থেকে আমরা কিন্তু এই সিদ্ধান্ত নিলাম, সেই দিন থেকে আমরা এই ভাবনা এলো যে এত মানুষ আমাদের সাথে রয়েছে, আসলে যে সরকার যেটা দেখাতে চাইছে ডাক্তার ও রোগী অন্য অন্য পক্ষ, আসলে আমরা এক পক্ষ, আমরা অভয়া পক্ষ। তো সেই জায়গা থেকে সেই মানুষের কথা ভেবে আমরা কিন্তু সম্পূর্ণ কর্মবিরতি আমরা প্রত্যাহার করার। এখানে একটা প্রশ্ন আসছে, আপনারা বলছেন যে মানুষের কথা ভেবে আজকে এই সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু মানুষের কথা অর্থাৎ মানুষের পরিষেবা ব্যাহত হচ্ছে সেই কথা তো আপনারা এর আগেও ভাবতে পারতেন, তাহলে এতদিন পরে কেন ভাবলেন? মানে মানুষের যদি ভাবতেই হয় পরিষেবা ব্যাহত হচ্ছে, সেটা তো অনেকদিন আগে থেকে ভাবার। পরিষেবা কোনো ব্যাহত হচ্ছে না, আমাদের সিনিয়র ডাক্তাররা সমস্ত পরিষেবা দিচ্ছেন, কোনো জায়গায় পরিষেবা কিছু ব্যাহত হচ্ছিল না। আমরা বলছি যে সাধারণ মানুষ, আমরা তো একজন ডাক্তার, আমরা যন্ত্রণাক্লিষ্ট একজন ডাক্তার, একটা পেশেন্ট মারা গেলে ঠিক যতটা কষ্ট একজন রোগীর পরিজন পায় আমরা ততটা পাই, একেবারে সেটাই হওয়া উচিত একদম। এবার সেই জায়গা থেকে যখন আমরা দেখছি কোনো একটা রোগী মৃত্যুর ঘটনা ঘটছে, সেটা কিন্তু আমাদের সবার প্রচেষ্টা, সিনিয়র ডাক্তারদের প্রচেষ্টার পরেও হচ্ছে, যখন মারা যাচ্ছেন সেই ঘটনাটাকে কাজে লাগিয়ে সরকার আসলে আমাদের এই আন্দোলনকে এতটাই ভয় পেয়েছেন, কালিমালিপ্ত করতে চাইছেন, আমাদের দুটো পক্ষকে আলাদা করতে চাইছেন। তো সেই জায়গা থেকেই আমরা ভাবলাম যে দুটো পক্ষ যে আলাদা নয় সেটা বোঝানোর এই একটাই উপায় যে আমরা কাজেও ফিরব এবং আমরা আন্দোলনের অন্য ফর্মও এমনভাবে বেছে নেব যাতে সাধারণ মানুষ প্রত্যেকে একইভাবে অংশগ্রহণ করতে পারে। একেবারে বোঝা গেছে তাদের পরিষ্কার অবস্থান, কর্মবিরতি তারা তুলছেন, তারা বলছেন যে সাধারণ মানুষ তাদের পরিষেবা যাতে কোনো মতেই ব্যাহত না হয় সেই জন্যই তাদের এই সিদ্ধান্ত, মানবিকতার খাতিরে। অপরদিকে তাদের আন্দোলনকে আরো কড়া জায়গায় নিয়ে আসছেন তারা। যদি রাজ্য সরকার তাদের দাবি দেওয়া 24 ঘন্টার মধ্যে মেনে না নেয় তাহলে আমরণ অনশনে বসবেন তারা এই ধর্মতলাতেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।